আজ আসছি আমি খুবই নতুন পাড়া এনায়েতপুর। গত 5 তারিখে 4 তারিখে এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী ভাই সহ সাধারণ ভাইরা আহত হয়েছে। তো আজকে আমি আসছি তেমনি আমার এক ছোট ভাইয়ের বাড়িতে, খুবই নতুন পাড়া। তিনি চোখে গুলি লাগছে, চোখে মুখে। আমি যতটুকু শুনে জানতে পারলাম যে তার চোখে এখনো ছোড়াগুলি যেটা বলে আছে। তো আমরা আমাদের পক্ষ থেকে কিছু সামান্য উপহার নিয়ে আসছি তাকে দেখতে। তো সেই সাথে আমি তার সাথে কথা বলবো যে তিনি কখন কিভাবে আন্দোলনে গেলেন এবং কোন সময় তার গুলি লাগে আর তখন সে কেমন অনুভব করছে আর এখন তার কেমন। তো ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সালমান হোসেন। আমি বেলকুচি সরকারি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। তো আমি 4 তারিখে এই আমাদের এই যে খাজা ইউনুস আলী মেডিকেল ইনস্টিটিউট এই মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত যে মিছিলের আহ্বান করা হয়েছিল, তো মিছিলে আমি নিজ ইচ্ছায় অংশগ্রহণ করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমি পাশে ছিলাম এবং ওই আন্দোলনে যাওয়ার পরে মিছিলে পুলিশের গুলিতে আমি আহত হই এই দুপুরের আগেই। ওখানে পুলিশ প্রচুর স্টুডেন্ট ছিল, যেগুলো যাদেরকে মানে নির্বিচারে গুলি করা হয়েছে। প্রায় ইমার্জেন্সি ওইখানে হাজারের উপরে স্টুডেন্ট ছিল যারা গুলিবিদ্ধ ছিল। চোখে লাগছে এদের সংখ্যাই বেশি ছিল। যাদের বডিতে লাগছে ওরাও মানে মেডিসিন নিয়ে তারপর আবার আন্দোলনে যোগ দিছে। কিন্তু আমার যখন গুলি লাগে তখন মানে আমার চোখ তো এক চোখ, কিছুই দেখতে পারতেছিলাম না, চোখ খুলতেও পারি না। তো আমার বন্ধু ছিল, আমার বন্ধু আমাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের ভিতরে আমাকে বেডে শুয়ে রেখে আমাকে ট্রিটমেন্ট করছে। তো ওই টাইমে আসলে কিভাবে বোঝাবো হ্যাঁ, যে বুঝতে আমার পারছি তোমার বিষয়টা অনুভূতিটা কেমন আসলে। ছিল। তো এখন তোর অনুভূতি কেমন বলো? আমাদের দেশ তো স্বাধীন, 5 তারিখে তো স্বাধীন। এখন ভালো লাগছে যে স্বৈরাচারের পতন হয়েছে। জি জি দেশ জি। এখন স্বাধীন, আমরা এই যে মুক্তভাবে আমাদের চলতে মন্তব্য আমরা করতে পারতেছি। করতে পারতেছি, আমরা মন খুলে কথা বলতে পারতেছি। হ্যাঁ, আমার চোখ চোখ নিয়ে কোনো এখন আফসোস নাই, যেহেতু আমরা এখন স্বাধীন দেশ। স্বাধীন দেশ এভাবে যেন স্বাধীন আমরা থাকতে পারি, আবার আগামী দিনে যেন আরো ভালো কিছু হয়, আচ্ছা আচ্ছা, এটাই আশা। ধন্যবাদ এটাই তোমাকে। দেখেন, মানুষের যেটা সবচেয়ে মূল্যবান জিনিস চোখ, যেটাতে দৃষ্টি সবকিছু দেখে, দুনিয়ার সবকিছু। ও এটা একটা হারায় ফেলছে, তবু ওর মুখের হাসিটা দেখেন। আর এটা শুধু আমাদের জন্য, আমাদের ছাত্র ভাইদের জন্য, আমাদের সকল সাধারণ মানুষের জন্য। তো তাকে আমাদের ঢাকার ইফতেখার আলম ভাই ওরফে আসাদ ভাই সহ আরো বিভিন্ন জায়গা থেকে তাকে চিকিৎসা দেয় না। জি, দেখতে ইফতেখার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমি হসপিটালে ভর্তি থাকাকালীন এসে দেখা করে কথা বলে গেছে। এখন যে অনেক ছাত্র ভাইয়েরা আহত আছে, চোখে আছে অনেক, তাদের জন্য তুমি কি বলবো? তাদের জন্য কি বুক ভরা ভালোবাসা আমার, আর আচ্ছা। দোয়া থাকবে সব সময়। তারা এখন যা হয়েছে তা তো হয়ে গেছে। এখন যে ওই ঘটনা হওয়ার পরে এখন যে আমরা এই যে স্বাধীনতা অর্জন হুম করছি, হুম। এটাই তো অনেক কিছু, অনেক বড় বড় কিছু। এটাই আর কি বলবো, বলার ওকে ভাই, তোমার জন্য দোয়া থাকবে এবং সার্বিক সহযোগিতা থাকবে, এবং আরো বড় ভাই যারা সহযোগিতা আপনাকে করতেছেন বা আরো করবেন। আর আমরাও চাইবো যারা পার্শ্ববর্তী আপনাদের নিজ নিজ অঞ্চলে এলাকায় প্রতিবেশী, হোক সে শত্রু ছিল আগে কিন্তু এখন এই ভেদাভেদ ভুলে গিয়ে তাদের পাশে দাঁড়ান, তাদের একটু কাছে গিয়া মানে মন খুলে একটু কথা বলেন, ওদের ভালো লাগবে। আমরা আসছিলাম আজকে ছোট ভাইকে কিছু আমাদের পক্ষ থেকে উপহার, অর্থাৎ ফল কেনার জন্য কিছু উপহার আমাদের নিজ উদ্যোগে আমার ভাই আব্দুল খালেক সাজাদপুর, তার সহযোগিতায় আমি তাকে তুলে দিয়ে গেলাম। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।